একটা মেয়ে বলতেছে তাকে যেখানে রাখা হয়েছে সেইটার অর্ধেক জায়গাটুকুন কমোডে পুরোটা বসা যায় না, অর্ধেক বসে ওয়াশরুমে যেতে হয় এবং সেই দরজাটা লক করা যায় না, সেখানে আবার তাকাই থাকে সিকিউরিটি। এবং সে মায়ের চোটে তার পিরিয়ড হয়ে গেছে, তখন সে যখন প্যাড চাইছে তখন তারা ইবলিসের মতো হাসতেছে। আপনি শুধু এই ঘটনাটা আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে বা বাচ্চার সাথে, ভাগ্নির সাথে চিন্তা করার পর আপনি আমার বলেন কয়শো ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো এর বিনিময়ে আপনি এই একটা ঘটনারে আপনি মাফ করবেন? একটা মানুষে জঙ্গি হিসেবে করা হইতেছে, স্বীকারোক্তি সে দিতেছে না, তারপর তার স্ত্রীকে ধৈর্যই না তার সামনে ধর্ষণ করা হইতেছে শুধু তার কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য। আপনি দুনিয়ার কিসের বিনিময়ে আপনি আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষিত হইতে দেখতে পারবেন বলেন তো একটু চক্ষু বন্ধ করে? দুনিয়ার সব থেকে যে গণহত্যাকারী সেও কিন্তু বাসা গিয়ে তার বাচ্চাটাকে চুমু দেয়, তার বাচ্চারা সে কোনো কিন্তু হত্যা মানে সে বুকের মধ্যে আগলাই রাখে। আপনার সামনে আপনি জঙ্গি শিকার পাইতেছেন না, এই জন্য আপনার স্ত্রী এবং সে রোজাদার ছিল, আজ আমরা তার বিচার করতে পারি না।